আজ আমরা ত্রিকোণমিতিক একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করব। অঙ্কটি হলো tan ইকুয়াল 1/√3 হলে ক নম্বর tan প্লাস cot সমান কত? খ cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে এর মান কত? ঘ নম্বর দেখাও যে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে সমান হাফ। তাহলে আমরা ক নম্বর সমাধান করব। দেওয়া আছে মানে tan সমান 1/√3। তাহলে আমরা একটা ত্রিভুজ করলাম, মানে ABC একটা ত্রিভুজ আঁকলাম। tan এর মান দেওয়া আছে 1/√3। তাহলে আমরা জানি tan এর সূত্র ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই ভূমি। তাহলে ত্রিভুজের লম্ব হলো AB আর ভূমি হলো BC। এই জন্য আমরা tan এর সূত্র 1/3। তাহলে tan এর সূত্র হলো লম্ব বাই ভূমি। এখানে লম্ব হলো 1 আর ভূমি হলো √3। এবার আমরা লম্বর মান আছে এবং ভূমির মানও আছে। এবার আমরা অতিভুজের মান বাইর করব। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে করব। তাহলে পিথাগোরাস উপপাদ্য হলো অতিভুজের উপর স্কয়ার, অতিভুজ মানে এসি, এসির উপরে স্কয়ার সমান সমান হলো লম্বর উপরে স্কয়ার, লম্ব হলো এবি প্লাস ভূমির উপর স্কয়ার, ভূমি হলো বিসি, বিসির উপরে স্কয়ার। এবির মান হলো 1, 1 এর উপর স্কয়ার প্লাস বিসির মান হলো √3 উপরে হোল স্কয়ার। তাহলে 1 এর উপরে স্কয়ার মানে 1 প্লাস প্লাস রুটের উপরে স্কয়ার মানে রুট আর স্কয়ার কাটা, তাহলে তাকে 3। তাহলে 1 আর 3 যোগ দিলে হয় 4। তাহলে এসি স্কয়ারের মান বাইর হয়েছে 4। এবার যদি আমরা এসির মান বাহির করি তাহলে স্কয়ারের জন্য √ওভার হয়ে যাবে, এই স্কয়ারের জন্য √ওভার। তাহলে 4 এর উপরে √ওভার দিলে আসে 2। তাহলে এসির মান হলো 2। এখানে প্রদত্ত রাশি হলো tan প্লাস cot। প্রদত্ত রাশি tan প্লাস cot tan। তাহলে tan এর সূত্র হলো লম্ব বাই ভূমি, লম্ব 1, ভূমি হলো √3। তাহলে আমরা লম্ব 1 আর ভূমি হলো √3 প্লাস প্লাস cot এর সূত্র হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হলো √3 আর লম্ব হলো 1। এবার আমরা ভগ্নাংশে যোগ করব, মানে 1/√3 প্লাস 1/√3। এখানে √3 প্লাস 1 এর লসাগু হলো √3। এবার √3 রে আমরা √3 দ্বারা ভাগ দেব। তাহলে √3 দ্বারা ভাগ দিলে হয় 1, মানে √3 ভাগ করলে 1, আর 1টা যদি আমরা 1 দ্বারা পূরণ দিই তাহলে হবে 1। মানে ভাগফলে উপরের লব দ্বারা গুণ করতে হবে। এবার প্লাস প্লাস √3 রে আবার 1 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে √3 যদি 1 দ্বারা ভাগ করি তাহলে হবে √3, আর √3 যদি √3 দ্বারা পূরণ করি তাহলে √3 মানে 2টা √3 সমান হয় 1টা 3। মানে √3 যদি আমরা √3 পূরণ দিই তাহলে √3 পূরণ দিলে হয় √3 উপর স্কয়ার, আর রুট স্কয়ারে কাটাইলে হয় 3। তাহলে 3 আর 1 মানে হলো 4 আর √3 আনসার। tan প্লাস cot এর মান হলো 4/√3। নম্বর বলছে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে এর মান কত? আমরা ক হতে পাই, মানে চিত্র আমরা ক নম্বরে যে চিত্রটা আঁকছিলাম আমরা সেই চিত্রটা আঁকলাম। এবার প্রদত্ত রাশিটা আমরা লিখলাম। এবার আমার এখানে সূত্রের মান ব্যবহার করব, মানে কোসেকের সূত্র আমরা জানি সাইনের সূত্র হলো লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেকের সূত্র হলো অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হলো 2 আর লম্ব হলো 1 উপরে হোল স্কয়ার মাইনাস মাইনাস। এবার হলো সেকের সূত্র, সেক হলো কসের বিপরীত। কসের সূত্র হলো ভূমি বাই অতিভুজ, আর সেকের সূত্র হলো অতিভুজ বাই ভূমি।
অতিভুজ হলো 2, ভূমি হলো √3, উপরে হোল স্কোয়ার। আবার একেই কোসেক আবার হলো সেক, 2/1 হোল স্কোয়ার, এটা প্লাস দেওয়া এই জন্য প্লাস দিলাম, আবার 2/√3 উপরে হোল স্কোয়ার। এর উপরে স্কোয়ার মানে দুই দোকানে 4, আবার 4 যদি 1 দ্বারা ভাগ দেয় তাহলে 4ই হয়, মাইনাস 2 উপরে স্কোয়ার মানে 4, আর রুট আর স্কোয়ার কাটা তাহলে থাকে 3। এখানেও 2 উপর স্কোয়ার দিলে 4, আর 4 যদি 1 দ্বারা ভাগ দিই তাহলে হয় 4, প্লাস প্লাস 2 উপর স্কোয়ার মানে 4, 2 উপরে স্কোয়ার মানে 4, আর রুট স্কোয়ারে কাটা মানে 3। এবার আমরা ভগ্নাংশের বিয়োগ করব। এখানে উপরের দাগে করলাম 3 হলো লসাগু, 3 লসাগু। 3টে কী করতে হবে, লসাগুরে ওই 4 দ্বারা পূরণ করতে হবে। তাহলে লসাগু যদি 3 হয়, 3 যদি আমরা 4 দ্বারা পূরণ দিই, 3 4 হয় 12, আমরা লিখলাম 12, মাইনাস মাইনাস। এবার লসাগু হলো 3, 3টে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। 3টে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই আসে 1, মানে 3 কে 3 1, আর একটা যদি আমরা 4 দ্বারা পূরণ দিই তাহলে হয় 4 কে 4। আমরা নিচেও এভাবে লিখবো, লসাগু 3, 3 আবার 4 দ্বারা ভাগ করতে হবে, 3 4 12, এখানে প্লাস আছে প্লাস, আবার 3টে 3 দ্বারা ভাগ দিলে হয় 1, 3 কে 3 মানে 1 বার যা 1, আর একটা যদি আমরা 4 দ্বারা ভাগ দিই 4 কে 4। তাহলে এই 3 12 থেকে যদি আমরা 4 বাদ দিই আসে 8, আবার নিচে এই 3, এবার 12 আর 4 যোগ দিলে আসে 16। এবার বাগরে আমরা গুণ করব, মানে 8/3 ইন্টু বাগরে গুণ করলে উল্টে যা, মানে এই 3 উপরে যাবো গা আর এই 16 নিচে আসবে। 3 3 কাটা, 8 দ্বারা ভাগ করলে 8 কে 8, মানে 8 দোকানে 16, তাহলে এর মান হলো হাফ। আনসার। গ নম্বর বলছে দেখাও যে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে সমান হবে হাফ। আমরা ক হতে পাই, আমরা যে ক হতে চিত্রটি পেয়েছিলাম ওই চিত্রটি লিখলাম। এবার বামপক্ষ বলছে এলএস ইজ লেফট হ্যান্ড সাইড বলছে মানে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে এর মান কত। ক হতে পাই আমরা যে ক হতে চিত্রটি পেয়েছিলাম তা আবার লিখলাম। এবার লেফট হ্যান্ড সাইড বলছে, বামপক্ষ বলছে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে এর মান কত। তাহলে কস স্কোয়ারে, কসের সূত্র হলো ভূমি বাই অতিভুজ, ভূমি হলো √3 আর অতিভুজ হলো 2, মাইনাস মাইনাস সাইন, সাইনের সূত্র হলো লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হলো 1 আর অতিভুজ হলো 2, উপরে হোল স্কোয়ার। তাহলে রুট স্কোয়ারে কাটা মানে 3, আর 2 উপরে স্কোয়ার মানে 4, মাইনাস মাইনাস 1 এর উপরে স্কোয়ার মানে 1, আর 2 উপরে স্কোয়ার মানে 4, 2 দুগুণে 4। এবার 4 4 মানে 4 4 লসাগু হলো 4। এবার এই লসাগুটি কি করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 4 যদি আমরা 4 দ্বারা ভাগ দিই আসে 1, আর 1 যদি আমরা 1 দ্বারা 3 দ্বারা পূরণ দিই 3 কে 3, মাইনাস মাইনাস। এবার 4 যদি আমরা 4 দ্বারা ভাগ দিই তাহলে হয় 1, আর একটা যদি আমরা 1 দ্বারা পূরণ দিই তাহলে হয় 1ই। তাহলে 3 থেকে যদি আমরা 1 বাদ দিই হয় 2, আর নিচে আছে 4। এবার যদি আমরা কাটাকুটি করি মানে 2 খেয়ে 2, 2 দুগুণে 4, তাহলে আসে হাফ। হাফই হলো রাইট অ্যান্সার।